1 2 3 4 বাড়িতে বানানো জিলিপি যেটা আমরা আজকে খাবো, মামুনি বানিয়েছে। তার সঙ্গে রয়েছে পাপড়, মোচার চপ। আর তো মেলাতে গেলে 500 জিলাপি একা কিনে খায়। ওখানে অর্ধেক খায়, বাড়িতে নিয়ে আসে আমাদের এত, মানে আমরাই খেতে পারি না, বাবাই সব খেয়ে নেয়। বাঙালিদের শুধু একটা ছুতো চাই, কোন অকেশন আসবে আর খাবো, আমরা আড্ডা মারবো। ঠিক কিনা বৌদি বলো? আমার ভাই কি পিসি এরকম রূপে আমার সামনে আসে। না না বাবা, তুমি মাঝখানে হঠাৎ করে কুপন নিয়ে কোথা থেকে চলে এসছো? এখানে এত লোকের লাইন। 1 2 3 4। জয় জগন্নাথ। দাও, বেশি করে দাও, আমার জন্য রেখে দিও। Love, 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 sending love to all of you, all my friends of Zero Style, all my viewers and my family, obviously. কেন এত লাভ বলো? আজকের ব্লগটা একটা বিশেষ ব্লগ, কারণ আমার 200তম ব্লগ কমপ্লিট। হাততালি। মালাই আইসক্রিম, আইসক্রিমটা তো সৌম্য এনেছে, খাচ্ছি। সবচেয়ে যেটা আগে বলা সেটা হচ্ছে আমার ব্লগটা শুরু হয়েছিল একটা ফেস্টিভ টাইমে। ক্রিসমাস ছিল আমার বাড়িতে, আমি কাটিয়ে তারপর আবার সৌম্যর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়েছিলাম। দারুণ, মানে সেটা ছিল একটা সুন্দর সময়। দেখতে দেখতে 200টা ব্লগ হয়ে গেল। আর এই ব্লগটাও কিন্তু একটা ফেস্টিভ টাইমেই হচ্ছে, রথ। ইয়েস, তোমাদের ভালোবাসাতেই এত ব্লগ বানানোর উৎসাহ পেয়েছি। সো আরো ভালোবাসা দাও, পাশে থাকো, যাতে এই 200 থেকে 2000টাও ছাপিয়ে যেতে পারি। জয় জগন্নাথ। জলে ঢুকিয়ে দিয়ে ভেজা অবস্থায় পাউডার দিয়ে ঘষুন কসবাইট, মানে কসবাইটের মধ্যে বিতাম্বরী দিয়ে জলে ভেজার বাসন কত টোটাল কত হলো এটা? ঠাকুরের কিছু জিনিস কিনছি, রিঙ্কুদির সাথে এসেছি গোড়া বাজারে। এটা ভালো, এই দেখো সবই এরকম কেন তোমার কাছে। কর্পূর, মোমবাতি। দাদা পুজোর জোগাড় চলছে। আজকে একটা খুব ভালো দিন, রথের দিন, জয় জগন্নাথ। তাই জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে স্মরণ করছি, আমরা সবাই পুজো করছি। তো এখন চলছে জোগাড়। আর হ্যাঁ, আমি যে জামাটা পরেছি এটা রথ স্পেশাল, হিরি রথ স্পেশাল নতুন জামা। নতুন জামা পরে এখন পূজা করবো। জয় জগন্নাথ। আমাদের দোতলার ঘরেও একটা ঠাকুরের আসন আছে, যেহেতু আমাদের উপরেও কাজ হয়, বাড়ির সমস্ত ফ্লোরেই একটা ঠাকুরের জায়গা থাকা দরকার নিজেদের জায়গার সাথে সাথে। এখানে তুলি পুজো করে, তুলি মাঝে মাঝে নিচেও পুজো করে। আবার আমি যখন বাড়ি যাই তখন বাবাই করে, সৌম্য করে মাঝে মাঝে পুজো। ঈশ্বর সর্বত্র বিরাজমান। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মানে, প্রাণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।
মচ্ছেদহয় মদাহয় মক্লেদহয় শস্য এই বছর নিত্য সর্বগত স্থানুর চল হয়ং সনাতন নানু স চিত মহর্ষি অথচৈনম নিত্যজাতং নিত্যম বা মন্যস্য মৃতম। অতএব ইহাকে এই প্রকার জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে, যদি মনে করো তাহাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যাঁ, একদম দৌড়ে দৌড়ে এসেছি। আমি উপরে পুজো করছিলাম, এবারে শুনতে পাচ্ছি কীর্তন হচ্ছে। আমি পুজো কমপ্লিট করে এসে দেখি এগিয়ে গেছে রথ, দৌড়ে দৌড়ে গেলাম। সজলদাকে বলছি, সজলদা দাঁড়িয়ে চাইলাম, রথ চলে গেল বলে এগিয়ে গেছে, যাও এক্ষুনি। দৌড়ে দৌড়ে আসলাম। এটা যদি রথে দড়ি যদি না টানলাম আজকের দিনে, রথের দিনে, তাহলে আর কি হলো। চলো, জয় জগন্নাথ। প্রসাদও পেয়ে গেছি। কি সুন্দর বাচ্চারাও রথ নিয়ে বেরিয়েছে, আবার উপরি প্রাপ্তি প্রসাদ। না না বাবা, তুমি মাঝখানে হঠাৎ করে কুপন নিয়ে কোথা থেকে চলে এসছো? এখানে এত লোকের লাইন, তুমি কুপন নিয়ে হঠাৎ করে মাঝখানে। মাম্মা দিকে এসো, মাম্মা দিকে এসো। জয় জগন্নাথ বলে খেয়ে না। মাম্মা মন দিয়ে আম দেখছে। মাম্মা আম দেখছো? তুই ওকে খাওয়া দিবে। এবার ফল খাই, রাখ ফল খা। সবাই মিষ্টি নাও, আম নাও, আপেল নাও, কলা নাও। মাম্মা তুমি খেয়েছো? খেয়েছো? মিষ্টি নেবে? ওই যে নকুল দানা, নকুল দানা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর ভাই বোন বলরাম সুভদ্রাকে নিয়ে সকলকে বলছি, ধীরে ধীরে এগিয়ে চলুন আর রথের দড়ি আসতে জানুন। এই সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আমাদের রথ এগিয়ে চলেছে। ওরে বাপরে, একটা আলাদাই মজা। রথের জন্য যা দৌড় মারলাম, সেই বিকেলে শুরু করেছি, তারপরে পরপর দুটো, মানে টোটাল আজকে হ্যাট্রিক করলাম। আজকে হ্যাট্রিক করেছি রথ ট্রেনে, মানে তিনবার পূর্ণ লাভ হয়েছে, আর কি চাই। আজকে তোমাদের ঘরেই রথের মেলার খাবার আমি বানিয়ে দেবো সব। বেস্ট। তোমার জন্য যে ছোলা ভিজিয়ে রেখেছি, যেগুলো মেলায় অনেকে মানুষ এইসব কিনে খায়। হ্যাঁ, তারপরে পাপড় ভাজবো একদম। চপ হচ্ছে তোমার মোচার চপ, মোচার চপ বানিয়ে দেবো। এক্সেলেন্ট। প্লাস জিলাপি বানাচ্ছি। জিলাপিটা কেমন আমি বলতে পারছি না, নিশ্চয়ই ভালো ফার্স্ট হবে। টাইম ট্রাই হবে। দেখে তো বেশ। ও, ফার্স্ট টাইম ট্রাই করছো? বাহ বাহ বাহ। সেটা এখন শিরা হচ্ছে আর আমি ব্যাটারও বানাচ্ছি।
প্যাচের জিলিপি হচ্ছে। 2.5 প্যাচ তো বলে, 2.5 প্যাচ তো পাচ্ছি না। 1 2 3 4 5 আমি ময়দা 5 to 6 হয়ে গেল। না না ভালো, এমনিতেই 0 একটু বেশি বেশি সবকিছু হয়, তাই প্যাঁচটাও বেশি। না না আমি পারি না বলে লাভ নেই, আমি যেটা পারছি সেইটুকুই দেখাচ্ছি। এখনো পর্যন্ত টেস্ট করিনি, বাট একটা দেখে তো বোঝা যায় যে দুর্দান্ত হয়েছে। ভাজা ডান। এবার এটিকে শিফট করা হচ্ছে চিনির শিরায়। এখন ভাজা হচ্ছে মোচার চপ। অলরেডি জিলিপি হয়ে গেছে। লাস্ট বোল। মেলায় যাই রে কারাতে টাকা মেলায় যাই রে মেলায় যাও। এই এটা সবাই হবে না, এটা মাঝখানে এ থাকবে। আজকে রথ স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে। বাড়িতে বানানো জিলিপি যেটা আমরা আজকে খাবো, মামুনি বানিয়েছে। তার সঙ্গে রয়েছে পাঁপড়, তার সঙ্গে রয়েছে মোচার চপ, টমেটো কেচাপ আর কাসুন্দি দিয়ে একটা কি বলে থেকে ডিপ, একটা ডিপ, এবং আলটিমেট বাঙালিদের সব থেকে প্রিয় মুড়ি, সেটাও রয়েছে আজকে মেনুতে। সঙ্গে রয়েছে সেদ্ধ ছোলা, যেটা আমি এখন ঢালবো। রয়েছে সর্ষের তেল, এটাও আমি ঢাললাম। আর সবাই দেখছে মনে হচ্ছে না খেলা হবে, মুড়ির মধ্যে দিয়ে আংটি খুঁজতে হবে মনে হচ্ছে। একটুখানি চাট মশলা, রয়েছে শসা। ও চানাচুরটা তো বাদ চলে গেল। 1 2 3 4 জয় জগন্নাথ। বাঙালিদের শুধু একটা ছুতো চাই, কোন অকেশন আসবে আর খাবো আমরা, আড্ডা মারবো। ঠিক কিনা বৌদি বলো? জিলিপিটা পুরো একদম মনে হচ্ছে দোকানে। খেয়েছো? তুমি খেয়েছো? তোমার কি সুন্দর লাগছে রে গেঞ্জিটা। ওকে দেখো এই বাবা, এই দেখ কেশর দেবা, গুলো খা, ভালো লাগবে। হবে না, খুব বদমাই। ও বাবা দুধের মধ্যে মিশিয়ে দিতাম, কি করতো ওটাকে তুলে তুলে বিছনায় লাগিয়ে রাখতো। জিলিপিটা হেভি হয়েছে না? সত্যি খুব ভালো বানিয়েছে মামনি। আরো তো মেলাতে গেলে 500 জিলাপি একা কিনে খায়। দাদা এত ভালোবাসে? এতটাই ভালো। ওখানে অর্ধেক খায়, বাড়িতে নিয়ে আসে আমাদের। এত মানে আমরাই খেতে পারি না, বাবাই সব খেয়ে নেয়। দুধ চাও চলে এসেছে, এইটাই বাকি ছিল আলটিমেটলি। চা আর মুড়ি, চা আর মুড়ি, দুর্দান্ত জুড়ি। কি বলেছিস বলবো? স্কুলের মিসকে ম্যাম আমাকে ফোন করেছে, বলছে এরকম না বলছেন। তো আমি বললাম হ্যাঁ। তো বলছে কি ওর পেটে ব্যথা করছে, এখন একটু ঠিক আছে, বেটার আছে। তো আমরা ওকে বলছি বাড়ি যাবেন কিনা, বাড়ি যাবে তুমি? তখন বলছে না, আমার না রোদে আসতে কষ্ট হবে, আমাকে ডাকতে হবে না, আমি এখানে শুয়ে থাকবো। আমার যেহেতু কষ্ট হবে যেন আমাকে যেতে পারবো। মায়ের জায়গায় পিসি করে রাখলি না কেন? পিসি যেতে এরকম ভাবে, পিসি যেত আমার ভাই কি পিসি তখন ঘর পরিষ্কার করতে পিসি এরকম রূপে আমার সামনে আসে। কি বলছে বাবা যে পিসি? পিসির শর্ট নাম কি বলতো? বিপি, বোল্ডার পিসি। দেখ তোরা একটু বাচ্চা এরকম মুড়ি দিয়ে দাঁত বানালি না, ও আমরা সব ছোটবেলায় মুড়ি দিয়ে দাঁত বানাতাম। ট্রেনে একদম ব্রাহ্মী শাক বিক্রি করছে, বলছে মা মামনি ছেলের জন্য ব্রাহ্মী শাক নিয়ে যাও। বলছে আমার যথেষ্ট ব্রেন আছে। আমরা হচ্ছে পাম্পাকে বলে থাকি পাকা বাচ্চা। তোমার রথের কোনো স্মৃতি নেই বলো? রথের স্মৃতি মেলায় ঘুরে ঘুরে আমরা জিলিপি, তারপরে চানাচুর, এই সমস্ত অপরের পয়সা দিয়ে কি করে খাওয়া যায় সেটা ম্যানেজ করি। আর বাজে বকছে সত্যি, মানে ধর কোনো বন্ধু বান্ধবের সাথে দেখালো, হ্যাঁ, সে দেখলাম জিলিপির দোকানে দাঁড়িয়ে টোঙা করে জিলিপি কিনছে, হ্যাঁ, বাড়ির জন্য হোক বা নিজের জন্য। আরে ভাই কতদিন বাদে দেখা হলো বলে ঝাঁপিয়ে দিয়ে জিলিপি ভুর করে। তো আমাদের আড্ডা এবং খাওয়া দুটোই কিন্তু সমান তালে চলছে। তোমরা কি করছো কমেন্ট সেকশনে জানাও। আর সত্যি বলতে ছোট থেকে বড় সবাই মিলে একসাথে হয়ে বসাটাই আসল। আশা করি তোমাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের মধ্যে। সবাই রথে খুব আনন্দ করো, ভালো থেকো। আবার চলে আসবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। সো লেটস হ্যাভ ফান উইথ